আমাকে কেউ খেলাতে দেয় না। তোর হাত নেই, তোকে খেলাই নেব না। বন্ধুদের এই নির্মম কথা প্রতিদিন বুকটা ভেঙে দেয় 9 বছরের ছোট্ট মায়ার। অন্য সব শিশুর মতো সেও স্বপ্ন দেখে স্কুলে যাওয়ার, বন্ধুদের সঙ্গে খেলার, কিন্তু জন্ম থেকে যার একটি হাত নেই, আয়নার সামনে দাঁড়ালেই তার চোখে বেয়ে নামে পানি। প্রতিদিন রাতে মায়ের বুকে মুখ লুকিয়ে অবুঝ সন্তানের একটাই আকুতি, মা আমাকে একটা হাত লাগিয়ে দাও। আমার হাত নাই, আমাকে কেউ খেলাতে দেয় না। আমি খেলবে চালি কয় যে তো খেলাতে রাখবো না, তোর হাত নাই আম্মা, তোর হাত কাটা ছিড়ি, তোর হাতে খেলবো না, তো হাতে খেললি পরে আমাকে হাত কাটা হইয়া দেব। আমি হাতের জন্য কান্না করি, আমার মা বাবা চিকিৎসা করতে পারে না, আমাদের কাছে টাকা নাই। হাত না থাকলেও কিন্তু থেমে নেই মায়ার জীবন যুদ্ধ। এক হাতে কষ্ট করে স্কুলের পোশাক পরা, পিঠে ভারী ব্যাগ নিয়ে প্রতিদিন সে ছুটে যায় বিদ্যালয়ে। একা একা খেতে কিংবা জামা কাপড় পরতে ভীষণ কষ্ট হয়। এক হাতে লিখতে গিয়ে আঙ্গুলগুলো ব্যথায় টনটন করে। এত অবহেলা আর অপমানের পরও মায়ের চোখে শুধু পড়াশোনা করে অনেক দূরে এগিয়ে যাওয়ার অদম্য স্বপ্ন। স্কুল ড্রেস পরবে, পেন্নালে লিখতে সমস্যা হয়। আমার যে হাত নাই, তা আমার মায়ের কাজে আমি সবসময় সহযোগিতা করি। আমি অনেক দূর পর্যন্ত লেখাপড়া করবো, আমার লেখাপড়ার খুব ইচ্ছে। আমার একটা কৃত্রিম হাত হলে কাজ করতে সহজ হবে, আমাকে সবাই খেলাতে নিবে। 2017 সালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নেয় মায়া খাতুন। বর্তমানে সে স্থানীয় ভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী। নিজেদের এক টুকরো জমিও নেই, অন্যের জায়গায় ছোট্ট একটি ঘর করে কোনো মতে চলে তাদের সংসার। যেখানে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই কঠিন, সেখানে কয়েক লাখ টাকা খরচ করে কৃত্রিম হাত কেনা যেন তাদের কাছে শুধুই এক দুঃস্বপ্ন। আমার মেয়ে খায় না, তখন আমি নিজেই আমার মেয়েকে খাওয়া দেই। আমার মেয়ে খেলাত নেয় না, মেয়ে কত হাত নাই, হাত কাটা নিমো না খেলাত। আমি কি করবো, আমাকে আমি মেয়েরে বুঝাই কি করবো? মা বললো আমরা গরিব মানুষ, তোমার হাত নাই, আল্লাহ দেয় নাই, দেয় মানুষ কয় গে তুমিও বে থাকো, আমারও সাধ্য নাই যে তোমাকে একটা প্লাস্টিকের হাত না গায়ে তুমি। চরম অভাবের মাঝেও কিন্তু মায়া হার মানেনি। এক হাতে সবজি কাটা কিংবা মায়ের গৃহস্থালির কাজে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করে সে। এদিকে প্রতিবেশীরা বলছেন এই একটি হাতের অভাব মায়ার জন্য প্রতিদিনের সংগ্রাম আর কান্নার নাম। তবুও বুক ভরা বিশ্বাস নিয়ে মায়া লড়ে যাচ্ছে। সে পড়াশোনা করে বড় হতে চায়। তো মেয়েটি জন্মগতভাবেই সে হাত প্রতিবন্ধী, খুব কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে। আমরা আশা করি যে একটা কৃত্রিম হাত হলে সে হয়তো স্বাভাবিকভাবে চলতে পারবে বা তার ভবিষ্যৎ ভালো হবে। তার যে দাদা দাদি তারা ভিক্ষা করে খান এবং পরের জায়গায় থাকেন, আর বাবা তো একেবারে হতদরিদ্র। মায়ার এই স্বপ্ন পূরণে এখন বড় বেশি প্রয়োজন সমাজের মানবিক মানুষদের একটুখানি সহযোগিতার হাত। সামান্য একটু সহযোগিতাই পারে এই নিষ্পাপ মেয়েটির মুখে হাসি ফোটাতে, পূরণ হতে পারে তার স্বপ্ন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।